কেন কেন তুমি এরকম করছো দিয়া? কেন এরকম করছো? নিজের হাত পুড়িয়ে তুমি আমাকে যাচাই করতে চাইছো, তাই না? কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না দিয়া। তোমাকে কষ্ট পেতে দেখে আমি যতই কষ্ট পাই না কেন, তোমার ক্যারিয়ারে কোনো ক্ষতি হোক এমন কাজ আমি কোনোদিনও করবো না দিয়া, কোনোদিনও করবো না। আর আমার মনের কথা তোমায় কোনোদিন আমি জানতে দেবো না। বিপিনদা, 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 কোথায় আছো তুমি? মতাদেবু, কি হয়েছে মতাদেবু? বিপিনদা, বলছি মানুষের গা হাত পুড়ে গেলে যেটা মলম লাগানো হয়, সেই মলমটা কোথায় আছে? তাড়াতাড়ি নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো। হাত পুড়ে গেছে? আর তোমার? আরে দেখি দেখি দেখি। আরে বাবা, আরে আমার হাত পড়েনি। তোমাকে যেটা বলছি সেটা করো। বাড়িতে কোথাও থাকলে নিয়ে এসো, আর না হলে দোকান থেকে নিয়ে এসো। যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা শোনো 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 শোনো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাড়িতে খুঁজতে সময় লাগবে। তুমি বরঞ্চ ঝট করে দোকান থেকে আমি লিখে দিচ্ছি, তুমি দোকান থেকে নিয়ে চলে এসো। হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু মতাদেবু, এ বাড়িতে একজনের কপাল পুড়েছে জানি, মনও পুড়েছে, কিন্তু হাতটা কার পুড়লো বলো তো? ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না বিপিনদা। তুমি তাড়াতাড়ি দোকান থেকে ওষুধটা নিয়ে এসো, আর অন্য কারোর হাতে দেবে না, শুধু আমার হাতে দেবে, ঠিক আছে? কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। যাচ্ছি যাচ্ছি। চোখে দেখতে পারো না? অন্ধ? ওদিকে কি তাকাচ্ছ? আমি বউ হয়ে বাড়িতে আসি, তোমাকে আমি ঘাট ধাক্কা দিবার। তাকিয়েছো কি? তাকিয়েছো কি আমার দিকে? চোখ নামা, চোখ নামা। অন্যায় করেছে, একদম মাথা নিচু করে চলে যাবে। যাও, আউট। ত্রিনা, কুল ডাউন। আরে একটা সামান্য ব্যাপার নিয়ে তুমি এত রাগ করছো কেন? সামান্য ব্যাপার? কোনটা সামান্য ব্যাপার আর্য? ত্রিনা, বিপিনদার সাথে শুধুমাত্র ধাক্কাই তো লেগেছে। আর পুজো মণ্ডপে দিয়ার সঙ্গে তোমার যে ধাক্কাটা লাগলো সেটাও সামান্য, তাই না? কি বলতে চাইছো তুমি ত্রিনা? একদম ন্যাকামো করবে না, একদম এসব করার চেষ্টা করবে না আমার সঙ্গে। একটু আগে পুজো মণ্ডপে দেওয়ার সঙ্গে তোমার কি কি হয়েছে আই নো ইচ এন্ড এভরিথিং, সো ডোন্ট ট্রাই টু ফুল মি, ওকে? কেন গেছিলে পুজো মণ্ডপে? কেন গেছিলে বলো? চুপ করে থেকো না আর্য, আনসার মি, আই সেড আনসার মি। শোনো না, একটু কাগজ আর পেন হবে? দিয়া এখনো বাড়ি ফেরেনি, তাহলে গেল কোথায়? এই প্রশ্নটা তো আমাদের তোমাকে করা উচিত তিস্তা। তুমি দিয়া তোমরা সবাই তো একসঙ্গে ঠাকুর বরণ করতে গেছিলে। হ্যাঁ রক্তিম, আমরা একসাথে বরণ করতে গিয়েছিলাম, কিন্তু আমার তো দিয়ার আগেই বরণ করা হয়ে গিয়েছিল। আমি ওকে বললাম যে আমি তোমার জন্য অপেক্ষা করি, কিন্তু ওই তো আমাকে জোর করে বাড়ি পাঠিয়ে দিল। তিস্তা, তুমি তো জানো যে দিয়ার মনের অবস্থা এখন কি রকম। এই পরিস্থিতিতে তুমি ওকে একা কি করে ছেড়ে দিয়ে এলে বলো তো? আমার কি মনে হচ্ছে জানিস ভাই, ওই বড়নাথ বউ হয়তো মা দুঃখার পায়ের কাছে পড়ে চোখের জল ফেলছে। ঠাম্মি, দিয়াকে চোখের জল ফেলার মেয়ে নাকি? উল্টে আমাদের বাড়ির সবাইকেও চোখের জলে নাকের জলে একেবারে এক করে দেবে। তুমি এতদিনেও দিয়াকে ঠিক চিনে উঠতে পারলে না। যাও যাও যাও, গিয়ে ওই পুজো মণ্ডপে দেখো, গিয়ে যত মহিলারা এসেছে তাদের প্রত্যেকের কাছে গিয়ে গিয়ে আমাদের বাড়ির সবার নামে নিন্দে করছে, কুৎসা করছে। বলছে আমরা নাকি ওকে পেট ভরে খেতে দিই না, ওকে নাকি আমরা দিনের পর দিন টর্চার করে যাচ্ছি। শুধু কি তাই? আরে বাবা, তার উপরে বলছে আপনারা নাকি সুযোগ বুঝে ওকে খেতে না দিয়ে ওর গয়নাগাটি সব নিয়ে ওকে বাড়ির থেকে তাড়িয়ে দিচ্ছে। ইম্পসিবল।
দিয়া কোনোদিনও এই ধরনের কথা বলতে পারে না। ও ও ও ইউ মিন টু সে আমরা যে কথাগুলো বলছি সব বানি বানি বলছি, রাইট? নিখিল, তুমি তো হোল টাইম দিয়ার দিকে ঝোলটা নেই। হ্যাঁ, তোমরা বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছো নিহার, নয়তো ভুল শুনেছো। শোনো নিহার, আজকে বড়দা ভাই দিয়ার উপরে ঘোর অন্যায় করছে। দিয়া সবকিছু সহ্য করবে, তবু বড়দা ভাই কিবা এই বাড়ির কারুর নামে কোনো খারাপ কথা বলবে না। দিয়া মরে যাবে নিহার, তবু এই বাড়ির এগেনস্টে গিয়ে কোনো অপবাদ দেবে না। এতদিন আমারও সেই ধারণা ছিল নিখিল, কিন্তু দিয়া যেভাবে নিজের কেরিয়ারের উন্নতির জন্য আর্যকে ব্যবহার করে এসেছে, তারপরে এই পরিবারের মান সম্মান নিয়ে ও কি আর ভাববে? মা, আমি এখনো বলছি তুমি ভুল করছো। দেখ নিখিল, আমার ভুল যদি আমার ছেলের জীবনটাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যায় তাহলেই আমি খুশি। আসলে আমি তো চাইনি আমার আর্যর ঘর ভাঙুক, ওর বিয়ে ভাঙুক, কোনো মাই সেটা চায় না। দেখ, এই মুহূর্তে দাঁড়িয়ে আমার শুধু একটাই চাওয়া, সেটা হলো আমার আর্য একটা নির্ঝঞ্ঝাট শান্তির জীবন কাটাক, ও সুখে থাকুক, মায়াঙ্কের কোনো ছায়া যেন ওর জীবনে না পড়ে। নির্ঝঞ্ঝাট জীবন, শান্তির জীবন, আর তার জন্য যদি দিয়াকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয় তাতে তোমার কিচ্ছু এসে যাচ্ছে না মা। কিন্তু দিয়া এখনো কেন ফিরছে না? এতক্ষণে তো ওর এসে যাওয়ার কথা। কে এখনো ফেরেনি তিস্তা? কাকে নিয়ে তোর আলোচনা করছিস? যে নাম ফিরলে তোমাদের দুজনেরই মঙ্গল, তার কথাই হচ্ছে বড় ভাই। এই কথা শুনে তোমার তো কপালে ভাঁজ পড়ার কথা নয়, তোমার তো খুশি হবার কথা। এক্স্যাক্টলি। আচ্ছা বড়দা ভাই, তুই দাঁড়িয়ে আছিস কেন? তুই ত্রিনার সঙ্গে যেখানে যাচ্ছিলি সেখানে যা না। এখানে দাঁড়িয়ে থাকলে শুধু শুধু তোর নির্ঝঞ্ঝাট শান্তির জীবনটা নষ্ট হয়ে যাবে। যা যা যা, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করিস না, প্লিজ যা। নিখিল, আর্য তোমার দাদা, তোমার থেকে বয়সে বড়, এভাবেও অপমান করে কথা বলার রাইট তোমায় কে দিয়েছে? আমি বুঝতে পারছি না। কেউ যদি ভালো করে বাঁচতে চায়, নিজের সুখটা খুঁজে নিতে চায়, তাহলে প্রবলেমটা কোথায়? তোমাদের এত জ্বালা বাজছে কেন? আর্যদা সুখী হবে তাতে আমাদের বিশ্বাস করো বিন্দুমাত্র জ্বালা নেই, কিন্তু আর্যদার এই সুখটা এসেছে না দিয়ার চোখের জলের বিনিময়, আর জ্বালাটা আমাদের তাতেই। তিস্তা, আমি চাই না এই ব্যাপারটা নিয়ে বাড়িতে আর কোনো আলোচনা হোক। মা শোনো, আমার কাছে আমার আর্যর জীবনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাকে নিয়ে আমি কোনো আপোষ করব না। রিনা, তোমরা যেখানে যাচ্ছ যাও, আর তাড়াতাড়ি ফিরে এসো। ওকে আন্টি, আমি আর আর্য অনেক বছর পর আমরা একসঙ্গে কোনো পার্টিতে যাচ্ছি। আজ আমার মুডটা ভীষণ ভালো আছে, না হলে আমি নিজে দিয়াকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। আমরা আসছি আন্টি, আজ আমরা দুজনে মিলে খুব মজা করব। আশা করি বাড়িতে ফিরে আর দিয়ার মুখটা আমাকে দেখতে হবে না। ও যদি নিজে বাড়ি থেকে না যেতে চায়, তাহলে আই এক্সপেক্ট আমার হয়ে এই কাজটা তোমরা কেউ একজন করে দেবে। কি দেবে তো? আমাদের মেয়ে আমাদের ফোন ধরছে না কেন? কোথায় সে? সে কি? কোথায় মানে? হ্যালো, দিয়া এখনো বাড়ি পৌঁছয়নি? না, ও তো এখানে আসেনি। হ্যালো, কিন্তু ওর তো এতক্ষণে বাড়ি পৌঁছে যাওয়ার কথা ছিল, শুনতে পাচ্ছেন? আচ্ছা শুনুন, আপনি ফোনটা রাখুন, আমি দেখছি।